মেয়েদের জন্য। যেসব মেয়েরা বিনা পর্দাতে চলাফেরা করে তাদের জন্য, আচ্ছা আপনারা কি জানেন যে আপনাদের মানে আপনারা বিনা পর্দাতে চলাফেরা করছেন, আপনাদের কারণে 4 জন ব্যক্তি বিনা কারণে জাহান্নামে যাবে। 4 জন ব্যক্তি কে কে? বলছে পৃথিবীর জমিনে যখন সেই মেয়েটাকে যখন জাহান্নামের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, সেই মেয়েটা বলবে যে আল্লাহ, আমি তো জাহান্নামে যাচ্ছি কি কারণে? পৃথিবীতে যখন গিয়েছি আমার বাপ আমাকে কোনোদিন বলেনি পর্দা করার কথা, সেই জন্য আমার বাপটাকেও জাহান্নামে আমার সঙ্গে পাঠাবে। তো সে তার বাপকে জাহান্নামে নিয়ে যাবে। তারপরে বলবে বাপ চলে যাওয়ার পরে বড় ভাইয়ের কাছে আমি দায়িত্ব ছিলাম, আমার বড় ভাই আমাকে কোনোদিন বলেনি পর্দা করতে, সেই জন্য পর্দা করতে পারিনি। তারপরে বড় ভাইয়ের কাছে স্বামীর কাছে গেলাম, বড় ভাইয়ের কাছ থেকে স্বামীর কাছে গেলাম, স্বামীও কোনোদিন বলেনি পর্দা করতে, সেই স্বামীটাকেও জাহান্নামে দেন। তারপরে স্বামী চলে যাওয়ার পরে বড় ছেলের কাছে আমার দায়িত্ব ছিল, বড় ছেলেও কোনোদিন বলেনি মা তুমি পর্দা করে চলাফেরা করো, কোনোদিন বলেনি, সেই বড় ছেলেটাকেও জাহান্নামে। তো এখানে আপনারা খেয়াল করুন, একটা নারীর কারণে 4 জন ব্যক্তি জাহান্নামে যাচ্ছে। তাহলে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই পর্দাটা মেনে চলুন। কেন তারা বিনা কারণে জাহান্নামে যাবে, বিনা দোষে কেন জাহান্নামে যাবে? তার জন্য আপনাদেরকে সকলকে বলছি, প্রত্যেকটা মেয়েদেরকে বলছি যে পর্দা করে চলাফেরা করুন। পর্দা হচ্ছে প্রত্যেকটা মেয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছে। তো আপনারা অবশ্যই পর্দা করে চলাফেরা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।